ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সব খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারভিউ অভিজ্ঞতা 6। আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে 20-22 ডিএলএড ব্যাচ, যাদের 11,765 যে রিমেনিং অংশ আছে সেখানে তারা ইন্টারভিউ দিচ্ছে। সেখানে প্রতিযোগিতা চলছে। তো সেটা এপিসি ভবনে এই মুহূর্তে ইন্টারভিউ চলছে। তো অভিজ্ঞতা 6 নিয়ে আজকে আমরা কথা বলবো। নদীর এক প্রত্যন্ত গ্রামের একজন প্রার্থীর সাদামাটা ইন্টারভিউ অভিজ্ঞতা শুনুন তার নিজ মুখে। তার ডেট ছিল 5/3/2024, তার বোর্ড নাম্বার 9, তার সাবজেক্ট ইংলিশ। তো বেশি কথা না বাড়িয়ে শুনে নিন তার মুখের থেকে তার নিজের অভিজ্ঞতা। হলো বুঝতে পারলাম না। হুম। তবে একটা প্লাস প্লাস পয়েন্ট এটাই, হুম। আহ, গেলাম, পর্দা মর্দা কিছু ছিল না। যাওয়ার পর ডাইরেক্ট জিজ্ঞাসা করলো, মানিক বাবু তো? না, আমি প্রথমে গিয়েই বললাম, আসতে পারি ম্যাডাম? তা বললো হ্যাঁ এসো, কারণ ম্যাডামের চেষ্টার সামনে ছিল। তারপর ওই কোনায় দিকে আর একটা ভদ্রলোক বসে আছে, মাঝখানে ল্যাপটপ ছিল নি, মাথা নিচু করেছিল। তারপর বললাম হ্যাঁ, বললো হ্যাঁ এসো। এই যে ওখানে যেভাবে বললে চেয়ারের বাস সাইডে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে, হাতও দেবে না, নড়াবেও না, কিচ্ছু না। সেইভাবে গিয়েই ওখানে দাঁড়ালাম। তো বলছে, মানিকবাবু আপনি কোথা থেকে এসছেন? আমি ডাইরেক্ট বললাম আমি নদিয়া জেলার হাঁসখালি ব্লকের বৈরামপুর গ্রাম থেকে এসেছি। বলছে খুব ভালো কথা, কেন এসেছো? তা আমি বললাম স্যার, আমি তো টেটে উত্তীর্ণ হয়েছিলাম এবং আমার ইন্টারভিউতে ভাইবা এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার জন্য ডাকা হয়েছিল, এবং সেই জন্য আমি এখানে এই চাকরি করতে ইচ্ছুক এবং আমার কর্মজীবন এখান থেকে শুরু করতে চাই, সেজন্য এসেছি স্যার। বলছে খুব ভালো কথা, বসুন। স্যার বসলাম, একে সই করতে দিল। এবারে সিগনেচার করতে করতে ম্যাম প্রশ্ন করলো, আচ্ছা মানিকবাবু আপনার কোন সাবজেক্ট? আমি বললাম স্যার, ওই ম্যাডাম আমার ইংলিশ সাবজেক্ট ছিল। কোথাও আপনি কি গ্রাজুয়েট কি ফুল? হ্যাঁ না, হ্যাঁ ম্যাম ফুল। তা বলছে যে আচ্ছা আপনার হবিটা কি একটু জানাবেন আমাকে? আমি বলছি স্যার কাজকর্মের ফাঁকে ফাঁকে স্যার আমি ওই যখনই অবসর সময় পাই তখন ওই খেলাধুলা করি, আর বেশিরভাগ সময় আমি বিভিন্ন রকমের গল্পের বই এবং বিভিন্ন রকমের গোয়েন্দামূলক উপন্যাস যেগুলো আছে ওইগুলো পড়ি। তারপর আচ্ছা তুমি চতুর্থ শ্রেণীর বাচ্চাদের পড়ার উপযোগী কয়টা গল্পের নাম করো, গল্পের বইয়ের নাম করো, কোন বই তো আপনি সাজেস্ট করছেন, মানে আপনা আপনি করেই বলছে। আমি বললাম ম্যাম যেহেতু তারা বাচ্চা, তাদের তো কোনো কঠিন গল্পের বই দিলে হবে না, একদম সহজ সহজ গল্পের বই, যেমন সুকুমার রায়ের আছে, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আছে। তাদের এছাড়া তার পাশাপাশি বাচ্চারা যেহেতু ছোট থেকে শিখছে, তাদের বিভিন্ন রকম উপদেশমূলক এবং নীতিবাক্যে ভরপুর এরকম, যেমন আমরা বিষ্ণু শর্মার হিতাবদেশ গল্পের যে বইগুলো আছে সেখান থেকে আমরা এগুলো সাজেস্ট করতে পারি। বলছে এনইপি কবে হয়েছিল? আমি বলছি স্যার ন্যাশনাল এডুকেশন পলিসি স্যার এই যাবৎ দুইবার হয়েছে, একটা হচ্ছে 1986 আর একটা হচ্ছে 2020 সাল। আচ্ছা তাই, আচ্ছা কি পড়াবেন আপনি? এখানে কিন্তু একটা প্রশ্ন দাদা, এই পড়ানোর বিভাগ টপিকটা নিয়ে, যে যে টপিকটা বারবার রিপিট হচ্ছে সেই টপিকটা কিন্তু শুনছে না স্যারেরা। ওই জন্য, কেননা এইটা আমি ভালোই লক্ষ্য করলাম। আমি ওই যে মাই ফ্রেন্ডটা নিয়ে গিয়েছিলাম, ওই মাই ফ্রেন্ডটাই মনে মনে চুপ করে ফেলেছিলাম ওখানে বসে বসে। তা বলছে আমি স্যার ক্লাস তো থ্রির যে মাই লেসন ওয়ানের মাই ফ্রেন্ডস আছে সেটা আমি পড়াতে বলছি। মাই ফ্রেন্ড আছে? আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা, ঠিক আছে পড়ান তো দেখি। তা বোর্ডে লিখতে গেলাম, হ্যাঁ ও তো কিছু লিখতে হবে না, আমি জাস্ট হেডিং থেকেই শুরু করে দিই। আমি উপরে বড় করে লিখে দিলাম মাই ফ্রেন্ড, লিখে দিয়ে এবার শুরু করলাম। যে তোমরা সবাই তো হাসাহাসি করছিলে স্কুলে আসার সময়, দেখতে পাইছিলাম। তা তোমরা সবাই তো জানো তো, তোমরা কি ওদের বন্ধু হয়? বলে হ্যাঁ হ্যাঁ বন্ধু, খুব ভালো কথা। আচ্ছা তোমাদের মানুষ ছাড়া কি আর কেউ বন্ধু হয়? বলছে না, তোমরা জানো না? আচ্ছা আমি জানাচ্ছি, মানুষ ছাড়াও কিন্তু প্রাণীও আমাদের বন্ধু হয়, জানো তো? এই কাজল নাম করে যে মেয়েটা আছে না, এর অনেক প্রাণী বন্ধু ছিল। এবার পরপর নামগুলো বললাম। ডেমনস্ট্রেশন থেকে ক্রস কোশ্চেন করেনি?
কোনো ক্রস প্রশ্ন করিনি এবং আমার ডেমনস্ট্রেশনটা পুরো শুনেছে। বাহ! আমি একমাত্র ফার্স্ট ব্যক্তি যে আমার ডেমনস্ট্রেশনটা পুরো না, শুনেছে। এটা আমি যার কাছে শুনেছি আমারও মনে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত যতজন ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছে কারোই ডেমো কমপ্লিট করতে দেয়নি। হ্যাঁ, হয়তো আরেকটু যদি না থামাতে বলতো, এবার আমি ডাকে যেতাম, কেন আমি ক্লাসটা অনেক লেন্দি করতে পারবো ওই জায়গা থেকে। হুম তা ওই ফ্রেন্ডগুলোর নাম বলতে কি কি খেতে দিই সেটা বললাম। হুম দেওয়ার পরে আরো বলতে যাচ্ছিলাম যে জানো তো কে কিভাবে ডাকে, ওখান থেকে একটা প্রশ্ন করতো ম্যাম। হুম কিন্তু তার আগে স্যার বললো ঠিক আছে বাবু আপনি আসুন। এবার আমি কেবল ডাক্তারটা হাতে নিয়েছি মোছার জন্য, তখন স্যার বলছে মুছে দিয়ে যাবেন কিন্তু বলছে। আমি বললাম, হ্যাঁ স্যার অবশ্যই। বলে ধন্যবাদ আপনাদেরকে বলে আমি বেরিয়ে আসলাম। আচ্ছা, এমনি সেখানে নর্মাল তো বুঝতে নর্মাল জিকে টাইপের কিছু কোশ্চেন টোশ্চেন করেনি? কোনো ওই জিজ্ঞাসা ধরার মধ্যে ও একটা ধরেছিল যে সৌষ পাটের অলঙ্করণ কে করেছে। হুম আমি বললাম যে নন্দলাল বসু। হুম ব্যাস এইটুকু। এবং ওনারা কাছ থেকে ওই তড়িঘড়ি অ্যান্সার দিতে, ওই ভেবে চিনতে সাজিয়ে অ্যান্সার ওনারা গ্রাহ্য করছে না, কেননা অত টাইম ওনারা দিতে পারছে না। তা তোমার ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন মিলে কত সময় লেগেছিল? আমি মোটামুটি 3 মিনিট পড়াতে পেরেছিলাম। আচ্ছা আচ্ছা। 3 মিনিটে মোটামুটি ওই 4টে প্রাণীর নাম বলতে পেরেছিলাম, আর তার ফাঁকে ফাঁকে কে কি দিচ্ছিল ওটা খুব তড়িঘড়ি করেই বলছিলাম। হুম কারণ আমি জানি যে যদি লেন্থ আমি ভেবেছিলাম যে যখনই ডাকে যাব না, মানে এর সাউন্ড কেমন তখন একটু প্রশ্ন করবে। হুম হুম আমি ওই জন্য এইগুলো তাড়াতাড়ি গিয়ে ওই জায়গাটা আমার নিজের পরিচয় দিতে চাচ্ছিলাম, কিন্তু সে পর্যন্ত মানে ইনারা জানেই না যে এইটা আছে বইতে। আমার তো দূর মনে হলো। আর আমি চাচ্ছিলাম যে ওখান থেকে প্রশ্ন হোক। মোটামুটি টোটাল কতক্ষণ সময় লেগেছে বললে? হুম? টোটাল কতক্ষণ সময় লেগেছে? আমার ওই 5 থেকে 6 মিনিট ওইরকম, যেহেতু ঘড়ি দেখিনি। আচ্ছা আচ্ছা। ওইরকমই 6 মিনিট মতো। তোমার কত নম্বর বোর্ড ছিল? আমার 9 নম্বর। 9 নম্বর বোর্ড। মোটামুটি স্যাটিসফাই ইন্টারভিউ দিয়ে? স্যাটিসফাইড, আর একটু কিছু প্রশ্ন করলে তো হতাম ভালো, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম দাদা, এই অতিরিক্ত মানে জ্ঞানদা হয়ে যাওয়া কোনো বিষয় নেই। স্মার্ট হয়ে যাওয়ার বিষয়। এক একদম কথা। বেসিক টুকু রেডি করে নিয়ে গেলেই বেটার, মানে এই ইন্টারভিউ গুলোর একদম। মানে ওই মানে নিজে প্রশ্ন মানে এমন ভাবে তৈরি করতে হবে যাতে ওই জায়গাতে আমার প্রশ্ন ধরে ইচ্ছা করে। কারণ আমি ঠেলে নিয়ে যাবো সেই দিক, মানে এদিকে আসতেই দেবো না। এইরকম ভাবে যদি নিয়ে যাওয়া যায় ভালো হয়। ও বেশি সবাই তো দেখলাম প্রায় প্রাথমিক বিদ্যালয়ের বড় বড় নোট খাতা আমাদের উল্টে উল্টে একাকার হয়ে যাচ্ছে। ওদের দিকে দেখে আমি টেনশনে পড়ে যাচ্ছিলাম যে কি হবে। সানোয়ার বলছে ওকেও নাকি অনেকক্ষণ প্রশ্ন করেছে। সানোয়ারের সাথে কথা ওর আবার বলছি, সানোয়ারকে 14 থেকে 15টা কোশ্চেন করেছে ওর। নবদ্বীপ নিয়ে ধরেছে, বাংলা হটস্পট কাকে বলা হয়, নিমাই নিয়ে ধরেছে, ঠিক আছে, যতটুকু ধরেছে, এবং ডেমনস্ট্রেশনটাও মোটামুটি পড়িয়েছে। ডেমনস্ট্রেশন মনে হয় ভাড়াগঞ্জ সেন্টার উপর ছিল, দেন সেটার বাংলা টাংলা নিয়ে। যারা যারা তো করছে না দাদা, হুম তাদেরকে মানে বেশিক্ষণ বলতে দিস না। যারা একটু স্মার্টলি বলতে পারছে হুম। ওই তাদের কথা শুনছে, আমার যতদূর মনে হয় এই পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। এখন কি বাড়িতে ফিরেছো নাকি ফিরছো? না, এই ফিরছে, ট্রেন থেকে নামলাম, এই গাড়ি স্টার্ট দেবো এখন। আচ্ছা, ঠিক আছে, সাবধানে ফেরো, রাত্রে কথা হচ্ছে। ওকে দাদা, থ্যাংক ইউ। এখন কি পাবো সেটা জানি না, তবে এটুকু ভালো লাগলো যে কিছু বলতে পেরেছি। না না, একদম একদম ঠিক আছে।